হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2027 পরীক্ষার্থীদের জন্য। দেখো, ভলিউম 1। তো তোমাদের সামনে রয়েছে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2027। এই বইটা থেকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাসগুলো করব। তো আজকে ভূগোলের ক্লাসটা করব, ঠিক আছে? তো এখান থেকে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো আছে সেই ভূগোলের প্রশ্নগুলো কিন্তু আমরা এখান থেকে শর্ট কোশ্চেন সমাধান করব, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2027 ভূগোলের একটি ক্লাস তোমাদের সামনে তুলে ধরছি, ভলিউম 1, ঠিক আছে? তো চলো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভে প্রথম যে স্কুল ভূগোল থেকে, দেখো এটা আছে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল। এই স্কুল থেকে আমরা ভূগোলের শর্ট প্রশ্নগুলো সলভ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে 1.1 ভূমির সম উচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়াটি হলো পর্যায়ন। 1.2 ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ হলো নীলকণ্ঠ শৃঙ্গ। 1.3 মাশরুম শিলা বলা হয় গৌড়কে। 1.4 ল্যাটেরাইট মৃত্তিকার অন্যতম ফসল হলো চীনাবাদাম। 1.5 রাজস্থানের লবণাক্ত হ্রদকে বলে থান্দ। 1.6 ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান 82°30' পূর্ব। 1.7 ভারত ও চীনের সীমারেখাকে বলে ম্যাকমোহন লাইন। 1.8 মালনাথ কথাটির অর্থ হলো পাহাড়ি দেশ, ঠিক আছে? তো এবার চলো আমরা বিভাগ ক্ষয়ে চলে যাব। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, ঠিক আছে? দেখো, 2.1.1 ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম উরার, এটা কিন্তু অশুদ্ধ অর্থাৎ অ। আচ্ছা, 2.1.2 ঝাড়খণ্ডে ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায়, এটাও অশুদ্ধ। আচ্ছা, 2.1.3 ব্রহ্মপুত্র নদ উৎপত্তিস্থলে সাংপো নামে পরিচিত, এটা শুদ্ধ। আচ্ছা, এবার দেখো 2.1.4 বলছে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। আর 2.1.5 বলছে বহির্জাত প্রক্রিয়া অতি ধীরে সংঘটিত হয়, এটা কিন্তু শুদ্ধ। তো স্টুডেন্টস, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো চলো এবার আমরা চলে যাই পরে। 2.2 উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ নদীর জলপ্রবাহ ও ড্যাশ নদীর উচ্চ প্রবাহ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে গড়ে ওঠে, এটা কিন্তু পলল ব্যজনী হবে, ঠিক আছে? পলল ব্যজনী নদীর উচ্চ প্রবাহ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে গড়ে ওঠে। পরেরটা দেখো, 2.1.2 হিমবাহ পৃষ্ঠের তাড়াতাড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে, ক্রেভাস। আচ্ছা, 2.2.3 মণিপুরের ড্যাশ হ্রদ বিখ্যাত, লোকটাক হ্রদ বিখ্যাত। আর 2.2.4 দেখো বৃষ্টির জল সংরক্ষণের একটি বিশেষ পদ্ধতি হলো, এখানে আমি অনেকগুলো পদ্ধতি লিখে দিয়েছি। দেখো, ছাদের জল সংরক্ষণ, কৃষিক্ষেত্রে জলাধার তৈরি, ছোট নদী বা নালার ওপর বাঁধ তৈরি। এই তিনটে, এর মধ্যে যে কোনো একটাই লিখে দেবে। এই তিনটে পদ্ধতির মাধ্যমে কিন্তু বৃষ্টির জল সংরক্ষণ করা যায়, ঠিক আছে? তো এই ছিল তোমাদের মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 থেকে ফার্স্ট সামেটিভ 2026 সালের জন্য তোমাদের ভূগোলের শর্ট প্রশ্নের সমাধান ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আমি কিন্তু ইতিহাসের অলরেডি 3টি সেট করিয়ে দিচ্ছি শর্ট প্রশ্নের ক্লাস, ভূগোলের আজকে প্রথম শুরু করলাম। তো অবশ্যই এই ধরনের ক্লাস পেতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুরাও যাতে এই ভিডিওগুলো থেকে উপকৃত হয়। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।